হ্যালো, আসসালামু আলাইকুম। ঘরে এরকম একটা প্লাস্টিকের বক্স থাকবে আর আমি সেখানে কিছু করব না, সেটা কি করে হয় বলেন? আর্ট ক্রাফটের টুকটাক জিনিস রাখার জন্য আমি এই বক্সটা রান্নাঘর থেকে এনেছিলাম। এখন না কেন যেন কোনো জিনিসই আমার ফেলে দিতে ইচ্ছে করে না, সব কিছুই আমার কোনো না কোনো কাজে লেগেই যায়। আর সেটা যদি হয় আমার আর্ট ক্রাফটের জিনিস রাখার জন্য, তো সেখানে তো কিছু না কিছু করতেই হবে। যাই হোক, কথা বলতে বলতে বক্সটাতে জেসো অ্যাপ্লাই করে নিলাম। জেসো শুকানোর পরে হোয়াইট অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। আচ্ছা, অনেকেই জিজ্ঞাসা করেন যে জেসো কি দিতেই হবে কি না। এখানে যদি আমি সরাসরি রং ইউজ করতাম তাহলে কালারটা খুব ভালোভাবে বসতো না আর রঙও বেশি লাগতো। জেসো দিয়ে নেওয়াতে কালারটা খুব ভালোভাবে বসেছে আর রঙও কম লাগবে। যাই হোক, এবার ঢাকনা আর বক্সের চারপাশে পেন্সিল দিয়ে একটু স্কেচ করে নিলাম। এখানে আমি পদ্মলতা আঁকতে চাচ্ছি। ফুলগুলোকে রেড অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিব। প্রথমে পিঙ্ক কালার ইউজ করতে চেয়েছিলাম ফুলের জন্য, পরে ভাবলাম যে লাল কালারটা দিয়ে ফুলটা একটু বেশি উজ্জ্বল হবে, তাই লাল কালারটা ইউজ করা। একই সাথে ঢাকনা আর বক্সের চারপাশেই করে নিব। আগে থেকে পেন্সিল দিয়ে একটু এঁকে নেওয়াতে রং করতে সুবিধা হচ্ছে, না হলে এবড়ো থেবড়ো হয়ে যাওয়ার চান্স থাকতো। ফুল আর কলিগুলো কালার করা হয়ে গেলে এবার ডালপালাগুলো কালার করে নেব। ডালের জন্য আমি ব্রাউন কালার ইউজ করেছি। এবার পাতাগুলোর জন্য গ্রিন কালার ইউজ করেছি। লতাগুলোর জন্য হলুদ কালার ইউজ করছি, আর পাতার মাঝখানেও কিছু অংশ আমি হলুদ কালার দিয়ে করে নিব।
এখন যে কালারটা ইউজ করছি এই কালারটা বক্সটার পুরো লুকটাই চেঞ্জ করে দিবে। ব্রাউন গোল্ডেন কালার দিয়ে ফুল, লতা, পাতার আউটলাইন করে নিব যাতে অনেক বেশি হাইলাইট হয়। বক্সের বর্ডারের অংশটুকুও আমি এই কালারটা করে নিব। সব শেষে আমি বক্সটাকে কয়েক ঘন্টা শুকাতে দিয়েছি। এরপরে বার্নিশ অ্যাপ্লাই করে নিচ্ছি। বার্নিশ দেওয়াতে রংটা যেমন প্রোটেক্ট হবে তেমন দেখতেও বেশি সুন্দর হয়। আর ভার্নিশ কিন্তু রং শুকানোর পরে অ্যাপ্লাই করতে হবে, আর নয়তো রংটা নষ্ট হয়ে যেতে পারে। দেখুন আগে থেকে কতটা চেঞ্জেস লাগছে না। ঢাকনা আর বক্সের দুটোতেই আমি বার্নিশ অ্যাপ্লাই করে নিয়েছি। এই তো ফাইনাল লুক। আমার এই বক্সের নিউ লুকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।